বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই নির্বাচনের প্রহর গুনতে শুরু করেছে রাজ্যবাসী। তারই মধ্যে বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। ত্রিপুরার পশ্চিম আসনের প্রার্থী ভোটারদের প্ররোচিত করছেন বলে অভিযোগ করছেন জিতেন্দ্র চৌধুরী। কি কারণে উনার এই অভিযোগ, কেনই বা তিনি বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে সেই অভিযোগটি নির্বাচন কমিশনের কাছে দায়ের করেছেন, সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ইতিমধ্যেই খবর যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে। কি কারণ রয়েছে? দেখো, যেহেতু আসন্ন লোকসভা নির্বাচন বা বলা যায় যে নির্ঘণ্ট ঘোষণা না হলেও হাতে গোনা কিন্তু সময় বেশি বাকি নেই। তো সেই জায়গায় কি হচ্ছে, সেই জায়গায় এবার শাসক থেকে বিরোধী সকলেই কিন্তু মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু তারপর আমি যদি প্রচার প্রসারের কথাই বলি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এক কদম কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু তারই মধ্যে এবার সম্প্রতি ঘোষণা করা হয়েছিল প্রথম দফায় বিজেপির প্রার্থীর তালিকা, যার মধ্যে ত্রিপুরার পশ্চিম আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল বিপ্লব কুমার দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু তার প্রার্থী ঘোষণা হওয়ার পরে কিন্তু সে প্রচার প্রসারে নেমেছে। কিন্তু সেই জায়গায় এরই মাঝে এবার তিনি কটাক্ষের শিকার হয়েছেন, বিতর্কের মুখে পড়েছেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের মুখে এবার বিতর্কে জড়িয়েছেন ত্রিপুরার পশ্চিম আসনের প্রার্থী, বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে তার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে ত্রিপুরার সিপিআইএম। এবং এক্ষেত্রে অভিযোগ রয়েছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন যে প্রতিটি বিধানসভা এলাকা থেকে যেন বিরোধীরা ৩,০০০-এর বেশি ভোট না পান, এমনটাই তিনি নির্দেশ দিচ্ছেন তার দলের কর্মীদের, যেটা কিন্তু অভিযোগ করছে সিপিআইএম। এবং এক্ষেত্রে তাছাড়া বিরোধীদের কোনো জনসভাতে যাতে ১,০০,০০০-এর বেশি ভোট না হয় সেই বিষয়েও তিনি দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন। এবং এমনই অভিযোগে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ত্রিপুরার সিপিআইএম। পাশাপাশি সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি ভারতের নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। এবং এক্ষেত্রে চিঠি লিখে তিনি অভিযোগ করেছেন যে বিপ্লব দেব লোকসভা প্রার্থী হওয়ার পরপরই সমস্ত র্যালি এবং সভাতে তার কর্মীদের ক্রমাগত প্ররোচনা দিয়ে চলেছেন। আর এক্ষেত্রে ভোটারদের বাধা দেওয়ার জন্য প্ররোচনা দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেছেন এবং চিঠিতে লিখেছেন। পাশাপাশি এই অবস্থায় শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এবং তার অভিযোগও রয়েছে যে গত ৬ বছরে ত্রিপুরার একাধিক নির্বাচনে তিনি ভোটারদেরকে বাধা দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী থাকাকালীনও বিপ্লবের আমলে সমস্ত নির্বাচন প্রহসনমূলক হয়েছে এবং তার নির্দেশে গত নির্বাচনগুলিতেও ব্যাপকভাবে সন্ত্রাস চালানো হয়েছিল বলে জিতেন্দ্র চৌধুরী তিনি বলেছেন। শতাব্দী, এই বিষয়ে বিপ্লব কুমার দেব কি কিছু বলেছেন? ওনার থেকে কি কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়েছে? দেখো, এই বিষয়ে এখনো পর্যন্ত তিনি মুখ খুলেননি। তবে সেক্ষেত্রে সাংবাদিকদের সিপিআইএম এর রাজ্য সম্পাদক তিনি বলেছেন যে বিপ্লবকে প্রার্থী করার পরে কিন্তু অসামাজিক কার্যক্রম বেড়ে চলেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার বলা যায় ক্ষোভের বহিঃপ্রকাশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি এক প্রকার কিন্তু জলঘোলা তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিজেপির যিনি রয়েছেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, তিনি বলেছেন যে সিপিআইএম এবং কংগ্রেসের যে অভিযোগ কার্যত তিনি অস্বীকার করেছেন। এবং তিনি পাশাপাশি বলেছেন যে বিরোধীরা ভয় পাচ্ছে, তাই তারা এই কটাক্ষ তুলছেন। পাশাপাশি তারা ভুল তথ্য দিচ্ছে যাতে করে ভোটারদেরকে যেন তাদের কাছে টানা যায়, এমনটাই বার্তা তিনি দিয়েছেন রাজ্য সভাপতি। এবং তাই তিনি বলেছেন যে রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির উন্নয়নে খুশি, তাই নির্বাচনে অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকেই জয়ী করা হবে। এবং তারা যে অভিযোগ করছে কার্যত সাংবাদিক সম্মেলনে সিপিআইএম যে অভিযোগ করেছে, এবং এক্ষেত্রে তারা যেটা বলছে যে ত্রিপুরা যদি এক প্রকার সক্রিয় হয়ে উঠেছে মোটর বাইক গ্যাং, এমনটাও তিনি বলেছেন। এবং কি তিনি বলেছেন যে নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও প্রকাশ্যে বিরোধীদের হুমকি দেওয়া হচ্ছে, বিজেপির পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে, এমনটা তিনি অভিযোগ তুলেছেন। অর্থাৎ কার্যত রাজ্য সম্পাদক সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি এই বিষয়ে বলেছেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি কিন্তু কার্যত সমস্ত বিষয়টাকে অস্বীকার করেছেন। এবং তিনি বলেছেন বিরোধীরা শুধুমাত্র খোঁচা দেওয়ার জন্য, বিজেপিকে খোঁচা দেওয়ার জন্য এমন ভুল তথ্য কিন্তু তারা তুলে ধরেছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী।
ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। অপরকে অভিযোগ করছেন, একে অপরের পাল্টা অভিযোগ। রীতিমতো রাজনৈতিক বা রাজ্যে কিন্তু রাজনৈতিক পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন, তারপর বিপ্লব কুমার দেব এই বিষয়ে উনার কোনো বক্তব্য রাখেন কিনা বা তিনি এই বিষয়টি নিয়ে কি বলেন, তার দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে নিউজ ভ্যানগার্ড। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।